নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকে উচ্ছেদ অভিযান, হাইলাকান্দিতে প্রশাসনের বুলডোজার। বস্তায় বস্তায় টাকা, বাঁশকান্দি মাদ্রাসার বার্ষিক সভায় জনসমুদ্র ও দানের জোয়ার। নির্বাচন এলেই আজমলের ঝাড়ফুঁক রাজনীতি, জলের বোতল হাতে শয়ে শয়ে মানুষের হুড়োহুড়ি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। হাইলাকান্দি জেলার দামছড়ায় ৩৬৯ হেক্টর বনভূমি দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বন বিভাগের। ৫১৬টি অবৈধ পরিবারের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে ৩০টি বুলডোজার, ১৫০টি কাটার এবং ২৫০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। মোট ৬০টি সেক্টরে বিভক্ত এই অভিযান আগামীকালও চলবে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কি বলবেন আজকে হাইলাকান্দি জেলার গারমুড়া সংরক্ষিত বনাঞ্চলের আজকে ৬টি গ্রামে উচ্ছেদ চলছে। এর মধ্যে গ্রামগুলি হলো মণিপুরি সিট, কুকিনালা, কুকিটিলা, দামছড়া মুখ, পূর্ব দামছড়া ও মধ্য দামছড়া। এইসব ৬টি গ্রামের ৫২২টি পরিবারকে আজকে উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে উচ্ছেদ নিয়ে যে একটা আতঙ্ক দেখা দিয়েছিল মানুষের মধ্যে, সে আতঙ্ক থেকে বাঁচতে মানুষগুলা আপনার নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। টোটাল ২৮০০ বিঘা জমি এখানে সংরক্ষিত বনাঞ্চলের অধীনে ছিল, অবৈধ দখলদারীদের দখলে ছিল। এসব জমি উদ্ধার করতে প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আছে। গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় ১৫০টি জেসিবি সেই স্থানে মোতায়েন করা হয়েছে উচ্ছেদস্থলে। মেডিকেল টিম পাঠানো হয়েছে, অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। জেলা প্রশাসন সহ জেলা বন বিভাগ থেকে সব ধরনের ব্যবস্থা করে রাখা হয়েছে। 3টি ব্যারিকেড লাগানো হয়েছে মেইন রাস্তার পাশে, ভিতরে ব্যারিকেড লাগানো হয়েছে। এর মধ্যে আবার 3টে ভাগ করে রাখা হয়েছে। তো আজকে যে উচ্ছেদ হচ্ছে মোটামুটি আগামীকাল পর্যন্ত চলবে। সম্পূর্ণ ২৮০০ বিঘা জমি দখলমুক্ত করতে প্রশাসন সম্পূর্ণ সক্ষম হবে আমরা আশা করছি। একদিকে যখন রাজ্য জুড়ে মাদ্রাসার ভুল বদল ও সরকারি নিয়ন্ত্রণে কড়াকড়ি চলছে, ঠিক তখনই বরাক উপত্যকার ঐতিহ্যবাহী বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসায় দেখা গেল এক অভূতপূর্ণ দৃশ্য। গতকাল মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সেখানে ঢল নেমেছিল হাজার হাজার মানুষের। সবার প্রধান আকর্ষণ হয়ে উঠে দাঁড়িয়েছে মাদ্রাসায় আসা অনুদানের পরিমাণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মাদ্রাসা কর্মীরা সারিবদ্ধভাবে বসে নিরলসভাবে টাকা গুনে চলেছেন। সিন্দুক থেকে বের হওয়া নোটের স্তূপ দেখে চক কপালে ওঠার জোগাড়। নির্দিষ্ট অঙ্ক এখনও জানা না গেলেও অনুদানের পরিমাণ যে কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে তা স্পষ্ট। ভোট যত এগিয়ে আসছে, ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের ঝাড়ফুঁকের দাপটও তত বাড়ছে। কাছাড়ের বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসায় খতমে বুখারী শরীফ অনুষ্ঠানে যোগ দিতে এসে ফের সেই পরিচিত মেজাজে ধরা দিলেন আজমল। অনুষ্ঠান শেষে আজমল ঝাড়ফুঁক শুরু করতেই শয়ে শয়ে মানুষ জলের বোতল নিয়ে ভিড় জমান। তার ফু দেওয়া পবিত্র জল সংগ্রহ করতে সাধারণ মানুষের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। মানুষের একাংশের মতে এটি নিছক ধর্মীয় ভক্তি নয়, বরং নির্বাচনের আগে আজমলের পরিকল্পিত ঝাড়ফুঁক রাজনীতি। প্রতিবার নির্বাচনের প্রাক মুহূর্তে আজমলের সভায় এই দৃশ্য দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। সমালোচকদের প্রশ্ন, এটি কি আধ্যাত্মিকতা নাকি ভোট টানার অভিনব কৌশল? বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কমর বেঁধে মাঠে নামল বিজেপি। সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগের অঙ্গ হিসেবে গতকাল ধলাইয়ের পানিভরায় অনুষ্ঠিত হল বিধানসভা ভিত্তিক প্রবুদ্ধ নাগরিক সভা। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। প্রত্যেকটা দেশে আমরা আমাদের
পণ্য দ্রব্য আমরা রপ্তানি করি। এক সময় ভারতবর্ষকে মানুষ শুধু আমদানিকারী দেশ হিসেবে চিনত, আজকের দিনে ভারত শুধু আমদানি করে না, আজকের দিনে রপ্তানিও করে। আমাদের ঠিক এইভাবে যদি আমরা দেখি যে আসামে প্রভূত উন্নতি হয়েছে, রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে। এই বরাক উপত্যকায় আমরা যদি দেখি বরাক নদীর উপর কয়েক বছরে কয়েকটা ব্রিজ তৈরি হয়েছে। জায়গায় জায়গায় স্কুলগুলোকে 7 কোটি 8 কোটি টাকা দিয়ে বিল্ডিং করা হচ্ছে। প্রত্যেকটা ব্যাপারে উন্নয়ন হচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই কথাগুলো শুধু আজকে আপনাদের সামনে রাখা, কারণ আপনাদের মাধ্যমে সামনে নির্বাচন আছে। এটা তো মিথ্যে কিছু নয়, সামনে নির্বাচন আছে। এই নির্বাচনের সামনে আপনাদের মাধ্যমে কথাগুলো, সরকারের কথাগুলো, কেন্দ্রীয় সরকারের কথা হোক, রাজ্য সরকারের কথা হোক, এই কথাগুলো যাওয়া প্রয়োজন মানুষের মধ্যে। আমার কার্যকাল 1 বছর 2 মাস হয়েছে। আগামী 4 তারিখ হলে আমার 1 বছর 2 মাস পূর্ণ হবে। 1 বছর 2 মাসে আমি কতটুকু করতে পেরেছি এটা আপনারা বুঝবেন। আমি শুধু একটা কথাই বলবো যে আমি গত নির্বাচনে একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম যে কতটুকু কাজ করতে পারবো এটা সময় বলবে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনারা আমার কাছে যোগ্য সম্মান পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার। আপনার হাসিকে আরো উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। ঐক্য ও সুস্বাস্থ্যের বার্তা নিয়ে জালালপুর ইউথ বয়েজের উদ্যোগে গতকাল 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রান ফর ইউনিটি এবং রান ফর ফিট ইন্ডিয়া, এই দুই মূল মন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার 3 জেলা থেকে 200-র বেশি প্রতিযোগী অংশ নেন। বলেশ্বর এইচএস স্কুল মাঠ থেকে শুরু হয়ে বালিছড়া বিএসএফ ক্যাম্প ঘুরে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে দৌড় শেষ হয়। कोने कोने से यंग लड़का लोग आया है पार्टिसिपेट करने के लिए, और हम देख रहे हैं उनको जो फ्यूचर है बहुत आगे बढ़ेगा। इस इवेंट के बाद और उत्साह होगा, नेक्स्ट में और बड़ा से बड़ा मैराथन कर सकता है हम लोग। বড়খলা বিধানসভা কেন্দ্রে লক্ষ্মীবাবু সিনহাকে বিজেপি টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাকে গেরুয়া দলের প্রার্থী হিসেবে দেখতে চান তার সমর্থকরা। একাংশ বিজেপি কর্মীরাও তাকে বিজেপি প্রার্থী হিসেবে চাইছেন। স্থানীয়দের মতে বড়খলার রাজনীতিতে লক্ষ্মীবাবু কেবল একটি নাম নন, বরং এক আস্থার প্রতীক। তার জনপ্রিয়তার পেছনে উঠে আসছে একাধিক কারণ। আমাদের এই মন্দিরের আজকে বাৎসরিক প্রোগ্রাম, যেটা মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হয়ে থাকে। এই যে মন্দিরটা
অনেক পুরনো মন্দির, কিন্তু মন্দিরটা কোনো হাইলাইটস না হওয়ার কারণে মন্দিরটা বর্তমান প্রায় লুপ্তপ্রায়। মন্দিরের লোকেশনটা হলো ব্রাহ্মণগ্রাম, বিহারা পার্ট 3। অনেক স্মৃতি আছে, অনেক কিছু এটাতে জড়িত আছে। আমাদের গ্রাম বা এই এলাকাবাসীর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। মন্দিরের দশভুজা মূর্তি যেটা, এটা রাজা গোবিন্দচন্দ্র, কাছারি রাজার মন্দির। মূর্তিটা গোবিন্দচন্দ্রের দেওয়া মূর্তি, আর মন্দিরটা হলো এই মণিপুরের রাজার মারজিৎ সিংয়ের দেওয়া মন্দির। এই মন্দিরটা আমাদের जी हम लोग मैनागढ़ का लोग हैं और लक्की बाबू बहुत ही अच्छा इंसान है और हम लोग लक्की बाबू को सपोर्ट करते हैं। धन्यवाद। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকে উচ্ছেদ অভিযান, হাইলাকান্দিতে প্রশাসনের বুলডোজার। বস্তায় বস্তায় টাকা, বাঁশকান্দি মাদ্রাসার বার্ষিক সভায় জনসমুদ্র ও দানের জোয়ার। নির্বাচন এলেই আজমলের ঝাড়ফুঁক রাজনীতি, জলের বোতল হাতে শয়ে শয়ে মানুষের হুড়োহুড়ি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।